এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে কই মাছের তেল ঝাল রেসিপিটা শেয়ার করব। তো এখানে কই মাছ আমি নিয়েছি 6 পিস, আর লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে শুধুমাত্র ম্যারিনেট করে নিচ্ছি। দেখতেই থাকুন কিভাবে কই মাছের তেল ঝাল রেসিপিটা আমি একদম অল্প মশলা দিয়ে করে নিচ্ছি সাধারণভাবে। আপনারা চাইলে এর মধ্যে অন্য কিছু দিতে পারেন। তো আমি একদম অতি সাধারণভাবেই আজকে এই রেসিপিটা বানিয়েছি। তো সুন্দর করে এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি যাতে করে মশলাটা একদম ভেতরে চলে যায়, সেই জন্য ভালো করে হাত দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে ফ্রাই প্যান একটায় বসিয়ে দিলাম চুলায় এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এই তো আমার ম্যারিনেট করার প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো সেই জন্য আমি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। যত বেশি গরম হবে তেলটা, তত সুন্দরভাবে মাছটা ভাজা হবে। যখনই কেউ মাছ ভাজা করবেন তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে মাছটা কখনোই লাগবে না ফ্রাই প্যান কিংবা তাওয়াতে, যেটাতেই করেন না কেন। আর অন্যদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল রান্না করব আর কই মাছের তেল ঝাল রান্না করব। তো এই যে দেখুন আমি আস্তে আস্তে করে মাছগুলো ভাজছি যাতে সুন্দরভাবে মাছটা ভাজা হয়। অন্যদিকে আমি ডালটাও একটু দেখিয়ে দিলাম। তো ডালটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে, হলুদ দিয়ে। ডালটা সেদ্ধ হয়ে আসছে, তারপরে ডালে আমি বাগারটা দিয়ে দেবো, মানে ফোড়নটা দিয়ে দেবো আর কি। এই যে দেখুন এভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো 3টা ভেজে নিয়েছি, বাকি 3টাও ভেজে নেব। এই প্লেটে তুলে নেব, সেই জন্য বাকিগুলো এখানে আগে দিয়ে দিচ্ছি, তারপর ওইগুলো তুলে নেব। এবার বাকি মাছগুলো সেমভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এদিকে আমি ডালটাকে ঘুটে দিচ্ছিলাম, ডাল ঘুটুনি দিয়ে তারপরে ডালে ফোড়ন দিয়ে দেব। তো দেখুন আমার মাছ যেগুলো বসিয়ে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, বাকি 3টা মাছ। তো এবার আমি তুলে নিচ্ছি। আর এদিকে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি, রসুন লাল করে দিয়েছি। ডালের ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কই মাছের তেল ঝালটা কীভাবে রান্না করি দেখতে থাকুন। একদম অতি সাধারণভাবে রান্না করেছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটা পছন্দ করেন। তো এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আপনারা কিন্তু এখানে ফোড়নে দিতে পারেন কালো জিরে, মৌরি, এগুলো কিন্তু আমাদের বাসায় এটা পছন্দ করে না, সেই জন্য এটা দেওয়া হয়নি। বিশেষ করে আমি নিজেই পছন্দ করি না। আপনারা ফোড়নে কিন্তু দিতে পারেন কালো জিরা এবং মৌরি। এখানে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে আমি ভাজবো, যত সময় না পেঁয়াজের পানিটা শুকিয়ে তেল উপরে উঠে না আসছে তত সময় পর্যন্ত ভাজবো। আর এদিকে দিয়ে দিলাম আদা। তো আদাটা ফ্রোজেন ছিল, তো আদা এক টুকরো দিয়ে দিলাম আমি। কই মাছ যেভাবেই রান্না করা হয় না কেন খেতে কিন্তু অসাধারণ হয়, আর কই মাছটা খুবই টেস্টি হয়। ওটার ফ্লেভারটা খুবই আলাদা থাকে, সেই জন্য খেতে ভালোও লাগে। কই মাছটা দেখবেন অনেকক্ষণ মানে তরতাজা থাকে, সহজে নরম হয় না, সেই জন্য তার স্বাদটাও মনে হয় ভালোই থাকে। যেহেতু সহজে নরম হয় না কই মাছটা, অনেকক্ষণ তরতাজা থাকে। তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ,
ধনিয়া গুঁড়া 1 চামচ আর দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চামচ। তো তারপরে আমি আবারও মরিচের গুঁড়া অ্যাড করেছি যেহেতু তেল ঝাল করব। মশলার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুরা গন্ধ না আসে, সেই জন্য শুকনো মশলা যখনই দিবেন পানি দিয়ে দিবেন একটুখানি। মশলাটা পানিতে গুলে দিলে আবার পানি না দিলেও চলবে। তো আমি এখানে মশলার মধ্যে পানি দিয়ে দিয়েছি আর মশলাটা যখনই তেল ছেড়ে উপরে আসবে তখনই আমি ঝোল দিয়ে দেব একটুখানি। তো এই তো তেল ছেড়ে এসেছে, আমি ঝোলটাও দিয়ে দিয়েছি। আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আমি কিছু সময় আবারও নাড়াচাড়া করছি। তারপরে মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। যেহেতু হয়ে আসছে দেখতেই পাচ্ছেন পানিটার ব্লক চলে এসেছে মানে ঝোলের, তো সেই সময় আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। দিয়ে আরও 3-4 মিনিট রান্না করব। যেহেতু মাছটা ভাজাই আছে বেশি সময় রান্না করতে হবে না। দেখতেই পারলেন কিভাবে খুব সহজেই কই মাছের তেল ঝাল আমি শেয়ার করলাম আপনাদের সাথে, একদম অল্প উপকরণ দিয়ে এবং খুবই টেস্টি এবং সুস্বাদু হয়েছিল। কই মাছের তেল ঝাল কিংবা ভুনা যাই বলুন না কেন এত স্বাদ হয়েছিল, টেস্টি হয়েছিল। এবার আমি এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। চলে আসছি 3-4 মিনিট পর। ঢাকনাটা খুলতেই খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল এবং মাশাআল্লাহ দেখতেই বুঝতে পারছেন লোভনীয় কালার হয়েছে এবং মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে রান্নাটা। এবার ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব চুলা থেকে। তো তার আগে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছি তল থেকে যাতে মশলাটা উপরেও চলে আসে মাছে, সেই জন্য আমি মাছটাকে একটু নাড়াচাড়া করে দেব যাতে মশলাগুলো উপরেও চলে আসে। এরকম করে মাছের উপরে যে শুকনো শুকনো ভাব সেখানেও যাতে মশলা লেগে যায় এইরকম। আশা করি বুঝতে পেরেছেন খুবই সহজ এবং খুবই সুন্দর একটা রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ফাইনালি দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় কালার এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রান্নাটা শেষ পর্যায়ে চুলাটা অফ করার পরে এত সুন্দর একটা কালার এসেছে। মাশাআল্লাহ তেল ঝাল কই মাছের এই রেসিপিটা অতি লোভনীয় হয়েছে, সত্যি বলছি যেটা। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।